ইসলামের ক্ষতি হয় সেই ধরনের কাজ কোনো অলি আল্লাহ অনুমোদন দিতে পারেন? জোরে বলেন, পারেন? অলি আল্লাহ যিনি আল্লাহর ওলি, যিনি আল্লাহর মেহবুব অলি, আল্লাহর মেহবুব বান্দা, তিনি কি কখনো নামাজ বাদ দিয়েছেন? আরো জোরে বলেন। রোজা বাদ দিয়েছেন? নাচ গান করেছেন? বাজনা করেছেন? নারী পুরুষ অবাধ মিলামেশা করেছেন? এমন কি অনুমতি দিয়েছেন? তাহলে অনেক ওরসের নামে নারী পুরুষ অবাধে মেলামেশা নাম দিয়েছেন ওরস, সেখানে মেলার নাম দিয়ে নারী পুরুষের কি হয়? মিলন মেলা হয়। ঠিক কিনা বলে? ইসলাম কি এই ধরনের অনুষ্ঠানকে অ্যালাউ করে? যেখানে ইসলাম একসঙ্গে মসজিদের মধ্যে নারী পুরুষকে প্রবেশ করা নিষেধ করে দিয়েছেন, ঠিক কিনা? আর সেখানে মাজারে যাওয়া যাবে, মেলায় যাওয়া যাবে? তাহলে ওরসের নাম দিয়ে এই ধরনের ভণ্ডামি, এই ধরনের গুনার কাজ কশ্চিন কানেও ইসলাম অ্যালাউ করে না। ওই ব্যক্তি এমন পর্যায়ে চলে যায়, ওই ব্যক্তি যখন কোথাও হাত বাড়ায় সেখানে আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। যখন তারা কোথাও হেঁটে যায় আল্লাহর কুদরতি পা হয়ে যায়। কোথাও নজর দিয়ে দেখে আল্লাহর কুদরতি নজর হয়ে যায়। কোথাও গিয়ে কথা বলেন আল্লাহ পাকের কুদরতি জবান হয়ে যায়। আল্লাহর বন্ধুকে গালি দিবেন, আল্লাহর বন্ধুর ঘর ভাঙবেন, আল্লাহর বন্ধুর মাজার ভাঙবেন, আল্লাহর বন্ধুকে আপনি কষ্ট দিবেন, সেখানে বোমা মারবেন, সেখানে আগুন ধরিয়ে দিবেন, সেখান থেকে গরু চুরি করবেন, মোমবাতি চুরি করবেন, কিলাপ চুরি করবেন, আপনার টিন চুরি করবেন, ফ্যান চুরি করবেন, আপনার বিভিন্ন ধরনের দামি দামি জিনিসপত্র আপনি চুরি করে নিয়ে যাবেন। আর আল্লাহ পাকে খুশি হবেন না? কথা বলেন না। আল্লাহ পাক নারাজ হবেন কিনা? আল্লাহ পাক বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। খবরদার, আমার অলির সামনে বেয়াদবি করবি, অলির সামনে দুশমনি করবি, মনে রাখিস আমি তোদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সেটা আজকেও হতে পারে, একদিন পরেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে, 10 বছর পরেও হতে পারে, কিন্তু সেটা কালামকার। আমরা কি গরিব নামাজের আত্মীয়, গৌসে পাকের আত্মীয়, সাইন্সের শ্রীকোটের আত্মীয়, সাইন্সের মেজবান্ডারের আত্মীয়, সাইন্সের আদালতের আত্মীয়, শাহ মিসকিনের আত্মীয়, বাবা শাহজালালের আত্মীয়, বাবা শাহপালনের আত্মীয়? আমরা কারো আত্মীয় নয়, কিন্তু আমরা কেন তাদের উরুসে পাক করি? কেন করি? সেই জন্য যে সমস্ত বাটফাররা ওলি আল্লাহদের মাজারকে কষ্ট দেয়, ওলি আল্লাহদের মাজার ভাঙে, আমি বলবো তারা মুসলমান নয়। কোন মুসলমানের কবর ভাঙতে পারে না। ঠিক ওরস মাহফিল হলে সেখানে আমরা দেখতে পাই নাম দিয়েছেন ওরসে পাক, কিন্তু যার নামে ওরস করা হচ্ছে, জিনার সন্তুষ্টির জন্য ওরসের আয়োজন করা হচ্ছে, সে অলি আল্লাহ যে কাজগুলো করে নাই, সে অলি আল্লাহ যেই কাজগুলির গুরু বিরোধী ছিল, সে অলি আল্লাহর ওরসের নামে সে অলি আল্লাহর ইজ্জত সম্মান মাটির মধ্যে বুলন্ডিত করা হয়। ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? যে কাজ অলি আল্লাহরা করেন নাই, বরং না করার জন্য বারণ করেছেন, করতে বারণ করেছেন, শরীয়তের বিরুদ্ধে, শরীয়তের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, সেই ধরনের কাজ কোনো অলি আল্লাহ অনুমোদন দিতে পারেন? জোরে বলেন, পারেন? অলি আল্লাহ যিনি আল্লাহর ওলি, যিনি আল্লাহর মেহবুব অলি, আল্লাহর মেহবুব বান্দা, তিনি কি কখনো নামাজ বাদ দিয়েছেন? আরো জোরে বলেন। রোজা বাদ দিয়েছেন? নাচ গান করেছেন? বাজনা করেছেন? নারী পুরুষ অবাধ মিলামেশা করেছেন? এমন কি অনুমতি দিয়েছেন? তাহলে অনেক ওরসের নামে আমরা দেখি, এগুলো না বললে নয়, এগুলো না বললে নয়। অধিকাংশ ওরসের মধ্যে আমরা দেখি নারী পুরুষ অবাধে মেলামেশা, নাম দিয়েছেন ওরস, সেখানে মেলার নাম দিয়ে নারী পুরুষের কি হয়?
মিলন মেলা হয়, ঠিক কিনা বলে? ইসলাম কি এই ধরনের অনুষ্ঠানকে অ্যালাউ করে? যেখানে ইসলাম একসঙ্গে মসজিদের মধ্যে নারী পুরুষকে প্রবেশ করা নিষেধ করে দিয়েছেন, ঠিক কিনা? আর সেখানে মাজারে যাওয়া যাবে, মেলায় যাওয়া যাবে? তাহলে ওরসের নাম দিয়ে এই ধরনের ভণ্ডামি, এই ধরনের গুনার কাজ কশ্চিন কালেও ইসলাম অ্যালাউ করে না, সমর্থন করে না। কিন্তু আজকে তার বিপরীত। হযরতে শাহ সুফি কালু শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহের এই উরসে পাকের মধ্যে আমি নগণ্য, আমি গুনেগার, আসতে পেরে এই ধরনের শরীয়তের 100% অনুসারী, শরীয়তকে তাজিম করে, ইজ্জত করে এই ধরনের ওরস খুবই কম হয়। আমি আমার ভাই হাজী সেলিম সাহেবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, এবং আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যারা মাহফিল কমিটির মধ্যে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যদি আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এখানে কোনো প্রকারের নাচ গানের আসর না বসিয়ে কাওয়ালির নাম দিয়েছে কি? কাওয়ালির নাম দিয়ে নারী পুরুষের কণ্ঠে গান আছে না নেই? মিথ্যে বলছি? জোরে বলে মিথ্যে বলছি? আপনাকে আমার সাথে একমত? একমত তো আবার পরবর্তী দ্বিমত থেকেও নাই। অনেক সময় দেখা যায় হুজুর আপনার সাথে একমত, কিন্তু লাল ভাত পেলে হুজুর আমি দ্বিমত, আছে না নাই? কখনো দ্বিমত হবেন? একমতের মধ্যে থাকবেন। ইসলাম অ্যালাউ করে এই ধরনের অনুষ্ঠান, ইসলাম সম্বোধন করে, ইসলাম অনুমোদন করে এই ধরনের উরসে পাক। এই উরসের মধ্যে আল্লাহর ওলি খুশি, এখানে দুরূদ শরীফ পড়া হচ্ছে, এখানে সবার উজু আছে, এখানে কোনো নারীর অবাধ মেলামেশা নাই, বিচরণ নাই, আছে? কেন এই মাহফিলের মধ্যে কোনো মহিলা বসছে? হ্যাঁ, বসলেও পর্দার ভিতরে বসছে। তিনারা পর্দার ভিতরে আছেন, আমরা তাদেরকে দেখতেছি না, তারাও আমাদেরকে দেখতেছে না, ঠিক কিনা বলেন? এটা তো ইসলাম অ্যালাউ করে। কিন্তু আজকের এই অনুষ্ঠানের জন্য, আজকের এই মাহফিলের জন্য আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের মাহফিল আমাদের প্রয়োজন। আল্লাহ পাক এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত এই মাঠের মধ্যে হযরতে শাহ সুফি কালু শাহ রহমতুল্লাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির এই উরসে পাক কিয়ামত পর্যন্ত শরীয়ত সম্বলিত উপায়ে কিয়ামত পর্যন্ত উদযাপন করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। তাহলে এই পবিত্র উরসে পাক এটা শরীয়তের মধ্যে জায়েজ না না জায়েজ? জোরে বলেন। আমরা যে ওরস করি, ওরস এটা আমরা কেন করি? আমরা যেগুলো করি, আমরা যেগুলো সাধারণ পাবলিক মারা গেলে আমরা করি 4 দিন, আমরা 40 আমরা বাৎসরিক ফাতেহা করি কি না? কিন্তু অলি আল্লাহদের বেলায় ওরস কেন? বেশ কেমন আছে না নাই? আপনার সম্মান আর আপনার বাবার সম্মান বেশ কেমন আছে না নাই? একজন মসজিদের খতিব আরেকজন মসজিদের মুয়াজ্জিন, বেশ কেমন আছে না নাই? একজন মসজিদের মুয়াজ্জিন আরেকজন মসজিদের মুসল্লি, বেশ কেমন আছে না নাই? একজন প্রধানমন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রী, বেশ কেমন আছে না নাই? একজন স্বরাষ্ট্রমন্ত্রী আরেকজন পররাষ্ট্রমন্ত্রী, বেশ কেমন আছে না নাই? একজন তথ্যমন্ত্রী আরেকজন অন্য মন্ত্রী, বেশ কেমন আছে না নাই? ক্যাটাগরি ভাগ আছে না নাই? তো সবাইকে এক পাল্লার মধ্যে মাপতে পারবেন? আপনি সাধারণ পাবলিক যিনি নামাজ একক্ত পড়েন আর 4 ওয়াক্ত পড়েন না, আর যিনি 5 ওয়াক্ত পড়েন, তিনের সাথে যিনি 5 ওয়াক্ত পড়েন, তিনের সাথে যিনি 4 ওয়াক্ত পড়েন, তিনার সমান হবে? তিনার মর্যাদা কি সমান হবে? এইভাবে আপনি চাইলে আপনি যদি একটু চোখ বুলিয়ে দেখেন, নজর দিয়ে দেখেন, প্রত্যেকটি ক্ষেত্রে তারতম্য আছে না নাই? শুধু আমাদের ক্ষেত্রে নয়, শুধু আমাদের দৃষ্টিতে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দৃষ্টিতেও বেশ কেমন আছে না নাই? আল্লাহ পাক বলেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ পাক বলেছেন রসুলগণের মধ্যেও আমি আল্লাহ পাক একজন রসুলকে আর একজন রসুলের উপরে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলদের মধ্যে আমার নবী রসুল কিনা? জোরে বলেন না। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে?
আমার নবী তিনি রসুল কিনা? তিনি শুধু রসুল নয়, রসুলদের রসুল। তিনি শুধু নবী নন, নবীদের তিনি ইমামুল মুরসালিন বলেন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল আসফিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। ঠিক কিনা বলেন? সমস্ত নবীদের যিনি নবী, সমস্ত রসুলদের যিনি রসুল, তিনি আমার আপনার রসুল এবং নবী। তিনি রসুল। মুসা নবী তিনিও রসুল, ঈসা নবী তিনিও রসুল, দাউদ নবী তিনিও রসুল। এখন এই চারজন রসুলকে আপনি কি একটি পাল্লার মধ্যে মাপতে পারবেন? একই ক্যাটাগরিতে মাপতে পারবেন? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক এই রসুলদের মধ্যে একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ পাক বলেন, আমি মুসা নবীকে এমন ক্ষমতা দিয়েছি, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আমি মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রসুলদের মধ্যে এমন একজন রসুল আছেন যিনার মর্যাদা আমি আল্লাহ পাক বাড়িয়েছি, শুধু বাড়িয়েছি না, কিয়ামত পর্যন্ত বাড়াতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আমার আপনার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বললে সবাই এক পাল্লার না, নবী বললে সবাই এক পাল্লার না। কারণ নবীদের মধ্যে উলুল আজম আছে, উলুল আজম নবী, উলুল আজম পয়গাম্বর, উলুল আজম রসুল। বেশ কম আছে না? নাই? যা ক্যাটাগরি বেশ কম আছে। সাহাবায়ে কেরামদের মধ্যেও কি আছে? সাহাবায়ে কেরামদের মধ্যেও কি আছে? সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ সাহাবায়ে কেরাম, কেউ তাবিঈন, কেউ তাবা তাবিঈন। আবার সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ মুহাজির, কেউ আনসার। বেশ কম আছে না? নাই? সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বদরি সাহাবী, আর কেউ উহুদে শাহাদাত বরণকারী সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে কতগুলো সাহাবায়ে কেরামদেরকে আলাদা করলেন, যাদের সাপ্তাহ বেঁধেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। মানাকেবে কি বদরি সাহাবায়ে কেরামদের মানাকেব, বদরি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলাদা চ্যাপ্টার করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি বদরি একজন সাহাবীর নাম ধরে আল্লাহর দরবার উসিলা করে দোয়া করেন, আল্লাহ পাক তার দোয়া ফেরত দেবেন না। সুবহানাল্লাহ। আরে সাহাবায়ে কেরামদের মধ্যে কি আছে? বেশ ক্যাটাগরি বেশ কম আছে না? নাই? ঠিক একইভাবে আমরা সাধারণ পাবলিক কেউ মারা গেলে, আমার বাবা আপনার বাবা, আমার মা আপনার মা, আমার ভাই আপনার ভাই, এলাকার কোনো মুরব্বী মারা গেলে আমরা সন্তান হিসেবে, ছেলে মেয়ে হিসেবে আমরা কি করি? ফাতিহার আয়োজন করি, ইসালে সওয়াবের নিয়তে ইসালে সওয়াবের ব্যবস্থা করি। কিন্তু যিনি আল্লাহর ওলি, তিনার জন্য আমরা ওরস করি। কেন? তিনি আল্লাহর ওলি। ওরস মানে হাদিসে পাকের মধ্যে এই ভাষা রয়েছে, যখন মুনকার নকির কবরের মধ্যে আসবেন, এটা বুখারীর riwayat, বুখারী, মুসলিম এবং সিয়াসিত্তার বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিসটি আসছে। যখন মুনকার নকির কবরে এসে প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা মান নবিয়্যুক, অথবা বুখারীতে আছে একটা প্রশ্ন, রাসূল পাকের নাম সহ বলে দেওয়া হবে মুদ্দারকে যে, ও আল্লাহর বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটিকে তুমি চিনো কিনা? ইনার সম্পর্কে তোমার ধারণা কি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নাম সহ বলে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে আমার নবীতে কবরে আসবেন, আমার নবীর দিকে ইন্ডিকেট করে তোমরা আমার নবীর নাম সহ বলে দিবে আমার বান্দাকে, আমার বান্দা যেন আমার নবীকে দেখে সঠিক উত্তর দিতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু যাদের কপাল ফোড়া, যাদের কি কপাল ফোড়া,
তাদের সামনে আমার নবীর নাম সহ বলে দেওয়া হবে, কিন্তু নবীর সামনে বেয়াদবি করার কারণে, নবীর সাথে দুনিয়াতে তাল্লুকাত না থাকার কারণে, মোহাব্বতের রিশতা না থাকার কারণে, মোহাব্বতের জরিয়া না থাকার কারণে, মোহাব্বতের তাল্লুকাত না থাকার কারণে সেই কবরের মধ্যে রসুলকে দেখেও, রসুলের নাম শুনেও রসুলকে চিনতে পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন সঠিক উত্তর দিবেন তখন আল্লাহ পাক জাল্লা শানুহু মুনকার নকিরকে বলবেন, ও মুনকার নকির, আমার নেককার বান্দা সঠিক উত্তর দিয়েছেন, এখন তোমাদের কাজ হচ্ছে তাকে প্রথমে জাহান্নামের দরজা খুলে দেখাও, যে তোমার জন্য এই জাহান্নাম ছিল, তুমি সঠিক উত্তর দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন এবং জান্নাতের দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। প্রথমে জাহান্নামের দরজা খুলে দিবেন, ওই আল্লাহর নেককার বান্দা ভয় পাবেন, তখন ফেরেশতারা বলবেন আপনি ভয় পাবেন না, এটা আপনার জন্য নয়, কারণ আপনি সঠিক উত্তর দিয়েছেন। যিনি সঠিক উত্তর দিয়েছেন, যিনি সঠিকভাবে পরীক্ষায় লিখবেন, সে কি ফেল করবে? না। কথা বলেন, না। সে কি ফেল করবে? সঠিকভাবে যিনি লিখবেন, ভাইবা পরীক্ষার মধ্যে সঠিক উত্তর যিনি দিবেন, সে কি ফেল করবে? তার ঘুষের প্রয়োজন হবে? তার কি কোনো সুপারিশের প্রয়োজন হবে? তখন ফেরেশতারা যখন ভয় পাবেন জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দাও। জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন, ওই বান্দা খুশিতে আত্মহারা। তখন ফেরেশতারা বলবেন, ও আল্লাহর নেককার বান্দা, তুমি সঠিক উত্তর দেওয়ার কারণে আল্লাহ পাক এমন খুশি হয়েছেন, আল্লাহ পাক বলেছেন তোমাকে এই বিছানা, তোমাকে তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন যারা তোমার শুভাকাঙ্ক্ষী, তারা তোমার জন্য 3 কানা সিলাইবিহীন সাদা কাপড় দিয়ে তোমাকে এখানে দাফন করেছেন। তো আল্লাহ পাক তোমার উত্তরে খুশি হয়েছেন, সঠিক উত্তর দিয়েছো। এখন আল্লাহ পাকের পক্ষ থেকে ডিক্লেরেশন, নির্দেশ এসেছে যে জান্নাত থেকে ল্যাপটপ, জান্নাত থেকে লাল গালিসা তোমার জন্য বিছিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অর্ডার করা হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের লাল গালিসা বিছিয়ে দেওয়া হবে, লাল গালিতে সংবর্ধনা দেওয়া হবে, আর বলা হবে নম কানৌমাতিল আরুস। উরুস থেকে আরুস। সুবহানাল্লাহ বলেন। উরুস থেকে কি? আরুস। উরুস, আর আরুস থেকে উরুস। তখন ফেরেশতারা বলবেন, উরুস মানে কি জানেন? নবদুলা, গুম, নবদুলা, নতুন দুলা, নতুন বিবি এনে যে বিছানার মধ্যে শুই, সেই শোয়া এবং ওই বিছানা এবং ওই গুমকে বলা হয় আরুস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যেখানে শুয়ে আছেন সেখানে কি শাস্তি চলছে নাকি আনন্দ চলছে? সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য আল্লাহর ওলিদের আমরা ওরস করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিরা রওজা পাকের মধ্যে জিন্দা, এই বিশেষ আমাদের আছে না নেই? সেই জন্য যারা জিন্দা তাদের জন্য শাস্তি নয়, যারা ওলি আল্লাহ তাদের জন্য শাস্তি নয়, তাদের জন্য জান্নাতের লাল গালিচা বিছানো। এবং বলা হয়েছে, ও আল্লাহর নেককার বান্দা, তুমি কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সন্ধ্যা পর্যন্ত ঘুমাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আরস থেকে ওরস, সেজন্য ওলি আল্লাহদের জন্য আমরা ওরসে পাক উদযাপন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সাধারণ পাবলিক আর ওলি আল্লাহ বেশ কম আছে না নেই? যিনি বোতল খায় মুসলমান হিসেবে, তিনি এবং আল্লাহর ওলি যিনি, তার সাথে সমান হবে না। যিনি নামাজ পড়ে না আর আল্লাহর ওলিরা নামাজ পড়েন, সমান হবে? যিনি এক জায়গায় বসে মক্কা মদিনা দেখতে পারে, যিনি এক জায়গায় বসে, আমার গৌসে পাক বলেন, আমি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, আমি চোখ বন্ধ করলে আরশ আজিম পর্যন্ত দেখতে পাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি চোখ বন্ধ করলে আরশ আজিম দেখতে পায়, আর
তার সাথে কোন একজন সাধারণ মানুষের সাথে তুলনা হবে? কোন আলেমের, কোন সাধারণ আলেমের সাথে তুলনা হবে? গৌসে পাক একাধারে আলেম, গৌসে পাক একাধারে হাফেজ, গৌসে পাক একাধারে আবদাল, গৌসে পাক একাধারে কুতুব, গৌসে পাক একাধারে ওলি, গৌসে পাক একাধারে নুজবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনের সাথে আপনি কোন মোল্লাকে তুলনা করতে পারবেন? কথা বলেন না। আর গৌসে পাক বলেন, আমি আব্দুল কাদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, আমি যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকি, আমার কোনো ভক্ত অনুরক্ত যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে, আমি আব্দুল কাদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, বেলায়েতের ক্ষমতা দিয়েছেন, আমি আব্দুল কাদের ওই আমার ভক্ত যিনি পৃথিবীর পূর্ব প্রান্তে আছে, তার সতরের কাপড় উঠে যাচ্ছে গুমের গুড়ে। গুম মানে কি? মরা বলেন না, গুম মানে কি? গুম মানে মরা। গুমের গুড়ে তার সতরের কাপড় উঠে যাচ্ছে। আমি আব্দুল কাদের, আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্তে থেকে আমি বেলায়েতের হাত বাড়িয়ে তার সতরের কাপড় টানি দেওয়ার ক্ষমতা আমার আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসিয়া দস্তগীর, শাহিনশাহে মদিনা জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওলি আল্লাহদের ক্ষমতা আছে না নাই? আছে। সেই জন্য ওলি আল্লাহদের আমরা ওরস করি। ওরস জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। ওরস কি জায়েজ নাকি নাজায়েজ? আর যারা নাজায়েজ বলে তারা কি ওলি আল্লাহর দুশমন নাকি বন্ধু? দুশমন। কথা বলেন না। দুশমন। তারা ওলি আল্লাহর কি? দুশমন। যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করবে, তাদের সম্পর্কে আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জবান হচ্ছে রাসূলুল্লাহর, বাণী হচ্ছে আল্লাহর। রাসূলুল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করবে, আল্লাহ পাক জাল্লা শানুহু তাদের সাথে যুদ্ধ ডিক্লারেশন করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। যুদ্ধ করবেন আল্লাহ পাক। তার ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবে, ওলি আল্লাহদের মাজার ভাঙবে, ওলি আল্লাহদের সাথে দুশমনি করবে, ওলি আল্লাহদের মাজার ভেঙে চুরমার করে দিবে, তাদের সঙ্গে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করেছেন। মনে রাখবেন মুসলমান, আপনি আজকে মাজার ভাঙছেন, অনতি বিলম্বে অদূর ভবিষ্যতে আপনাদের এমন অবস্থা হবে, পৃথিবীর মানচিত্র থেকে আপনাদের নামও নিশানা মহান রব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিবেন। ঠিক কিনা বলে? সুতরাং ওলি আল্লাহদের মায়ের দেখবেন পরবর্তীতে। ঠিক। ওলি আল্লাহরা জিন্দা, ওলি আল্লাহর বন্ধু। কারণ আমার আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি, আমার আল্লাহ বলেন ওলি আল্লাহরা এমন পর্যায়ে চলে যায়, ইবাদত করতে করতে ফরজের পাশাপাশি, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করতে করতে আমার এমন বান্দা আছেন, তারা একেবারে আমার পাশে, আমার কাছে চলে আসে, আমার বন্ধু হয়ে যায়, ওলি আল্লাহ হয়ে যায়। যখন ওলি আল্লাহ হয়ে যায়, তারা আমার দফতরের মধ্যে ওলির নাম উঠে যায়, তখন তাদেরকে আমি ভালোবাসি এবং ফেরেশতাদেরকে বলে দিই, ও ফেরেশতারা, সাত আসমানের মধ্যে, সাত জমিনের মধ্যে, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে, জমিনের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডিক্লারেশন করেন, ও আমার ফেরেশতারা, সাত আসমানের মধ্যে বলে দাও, সাত জমিনের মধ্যে বলে দাও, আমি অমুক বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবং সেখানে শেষ নয়, আমার আল্লাহ বলেন, আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ বলেন, হাদিসে কুদসি, আমার নবী বলেন, ওই ব্যক্তি এমন পর্যায়ে চলে যায়, ওই ব্যক্তি যখন কোথাও হাত বাড়ায়, সেখানে আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। যখন তারা কোথাও হেঁটে যায়, আল্লাহর কুদরতি পা হয়ে যায়। কোথাও নজর দিয়ে দেখে, আল্লাহর কুদরতি নজর হয়ে যায়। কোথাও গিয়ে কথা বলেন, আল্লাহ পাকের কুদরতি জবান হয়ে যায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সুতরাং যারা ওলি আল্লাহ, তাদের সাথে দুশমনি করলে নারাজ হয় কে? আল্লাহ। আপনি আমার সাথে দুশমনি করলেন, সাপোজ
বোঝার জন্য বলছি, উনি আমার বন্ধু। আপনি যদি আমাকে মারেন, আমাকে বড় কথা বলেন, গালমন্দ করেন, উনি কষ্ট পাবেন কিনা? কথা বলেন না। বুঝলাম আপনি এবং উনি আপনারা বন্ধু। কেউ যদি আপনাকে কোথাও মারে, বড় কথা বলে, উনি কষ্ট পাবেন কিনা? আপনাকে মারার সময় উনি দৌড় দেবে কিনা, ভাই ওনাকে আর মারিও না, ওনাকে আর মারিও না, বলবে কিনা? সৃষ্টির মধ্যে আল্লাহ পাক জাল্লা শানহু তাবারক ওয়া তাআলা, আল্লাহ পাক জাল্লা শানহু 100 ভাগ রহমতকে হাদিসে পাকের মধ্যে রয়েছে। আমার নবী ইরশাদ করেন, মহান রব্বুল আলামিন 100 ভাগ রহমতকে ভাগ করে সেখান থেকে 1 ভাগ সৃষ্টির জগৎকে দিয়েছেন। আসমান জমিন সব কানে ফেরেশতাদেরকে, জিনদেরকে, মানুষদেরকে, প্রাণীদেরকে, সমস্ত প্রাণীদেরকে শুধুমাত্র 1 ভাগ রহমত বর্ষণ করেছেন, 1 ভাগ রহমত বন্টন করেছেন। আর 99 ভাগ রহমত মহান রব্বুল আলামিন রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই 99 ভাগ রহমতওয়ালা আল্লাহ, আমরা জর্রা পরিমাণও আমাদের ভাগে পড়ে নাই রহমত, দয়া। আর সেখানে আমার বন্ধুকে মারলে আমার খারাপ লাগে। আর যে মহান রব্বুল আলামিন, যিনি 100% রহমতের মালিক, তিনার বান্দাকে, তিনার বন্ধুকে কেউ যদি মন্দ কথা বলে, বড় কথা বলে, তাদের মাজার ভাঙা হয়। খোদা কি কসম, আল্লাহ পাক নারাজ হবেন কিনা? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝেন না মনে হয়? ভালো করে বুঝতেন? 1 ভাগ দিয়েছেন আমাদেরকে রহমত। 18,000 মখলুকাত, কয় ভাগ? 1 ভাগ। শুধু 1 ভাগ রহমত। 18,000 মখলুকাতকে শুধুমাত্র 1 ভাগ রহমত দিয়েছেন। আর 99 ভাগ রহমত আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেই 99 ভাগ রহমতওয়ালা আল্লাহ যখন তার বান্দা, তার বান্দাকে, তার বন্ধুকে কষ্ট দেয়, কেউ আল্লাহ পাক কষ্ট পায় কিনা? 99 ভাগ রহমত, 100 ভাগ রহমত আল্লাহ পাকের আছেন। এবং আল্লাহ পাকের গজব আছে না নাই? কথা বলেন না। আল্লাহ পাক ইমানদারের জন্য রহমত দেন, আর বেঈমান কাফেরের জন্য, মুনাফিকের জন্য শাস্তি দিবেন কিনা? আপনি আল্লাহর বন্ধুকে গালি দিবেন, আল্লাহর বন্ধুর ঘর ভাঙবেন, আল্লাহর বন্ধুর মাজার ভাঙবেন, আল্লাহর বন্ধুকে আপনি কষ্ট দিবেন, সেখানে বোমা মারবেন, সেখানে আগুন ধরিয়ে দিবেন, সেখান থেকে গরু চুরি করবেন, মোমবাতি চুরি করবেন, কিলাপ চুরি করবেন, আপনার টিন চুরি করবেন, ফ্যান চুরি করবেন, আপনার বিভিন্ন ধরনের দামি দামি জিনিসপত্র আপনি চুরি করে নিয়ে যাবেন। আর আল্লাহ পাকে খুশি হবেন না। কথা বলেন না। আল্লাহ পাক নারাজ হবেন কিনা? আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। খবরদার, আমার অলির শানে বেয়াদবি করবি, অলির শানে দুশমনি করবি, মনে রাখিস আমি তোদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সেটা আজকেও হতে পারে, একদিন পরেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে, 10 বছর পরেও হতে পারে। কিন্তু সেটা কালামকার, আল্লাহর কালাম কি মিথ্যা হতে পারে? আল্লাহ পাক বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার আল্লাহ বলেন, আমার চাইতে সত্যবাদী আর কে আছে? সুতরাং আল্লাহ পাকের কালাম, কালামে নফসি, এটা সত্য, ঠিক কিনা বলেন? সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করবে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কে? আল্লাহ। সুতরাং ওলি আল্লাহদের সামনে কথা বলার সময় একটু হোশ আক্কল করে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওলি আল্লাহ যারা, তারা এই দুনিয়ার জন্য ফেরাক স্বরূপ, ফেরাক আছে না নাই? আমরা একটা গাছ আর একটা গাছের সাথে জোড়া দিলে শক্ত করে মজবুত বিতের জন্য আমরা কি করি? ফেরাক মারি। টিনের সাথে গাছের সাথে সম্পৃক্ততা করেন, অথবা টিনের সাথে লোহার অ্যাঙ্গেলের সাথে সম্পৃক্ততা করেন, ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে এই পৃথিবীতে ওলি আল্লাহ হচ্ছে আল্লাহ পাকের কুদরতি ফেরাক। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক জাল্লা শানহু কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, পৃথিবীকে আল্লাহ পাক 4 ভাগ করেছেন। কয় ভাগ? এই 4 ভাগের মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ কি? কথা বলেন না। 3 ভাগ জল, 1 ভাগ কি? এই 3 ভাগ জলের উপরে 1 ভাগ স্থল পৃথিবী দাঁড়িয়ে আছেন, স্টিমারের মতো। সমুদ্রের মাঝখানে জাহাজ যেভাবে, স্টিমার যেভাবে
ভাসমান, ঠিক একইভাবে আমরা এই পৃথিবীর জমিনও কি পানির উপরে ভাসমান। সেই জন্য নড়াচড়া না করার জন্য মহান রব্বুল আলামিন দিয়েছেন পাহাড় ফেরাক হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের রহমতের আদাব, আল্লাহ পাকের রহমত দয়ার মেহেরবানির ফাউন্ডার পাওয়ার জন্য, রহমতের জওয়ার পাওয়ার জন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে ওলি আল্লাহ পাঠিয়ে এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, সূরা আম্বিয়া। আল্লাহ পাক জাল্লা শাআনহু বলেন আন্নাল আরদ ইয়ারিসুহা, এই পৃথিবীতে আমার কিছু ওয়ারেস আছে, আল্লাহর ওয়ারেস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কি? আল্লাহ পাক বলেছেন আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আমার কিছু ওয়ারেস উত্তরসূরি আছেন, তারা হচ্ছেন কারা? ইবাদিয়াস সালিহুন, আমার নেককার ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা কি? আল্লাহ পাকের ওয়ারেস। ওয়ারেস মানে ফেরাক। আল্লাহ পাকের এই কুদরতি, এই দয়া মেহেরবানির পৃথিবীকে সাজিয়ে রাখার জন্য, মানুষদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য, মানুষদেরকে মসজিদমুখী করার জন্য, মানুষদেরকে সত্যের প্রতীক বানানোর জন্য আল্লাহ পাক জাল্লা শানহু যুগে যুগে ওলি আল্লাহ পাঠিয়ে আমাদেরকে হেদায়েতের পথের মধ্যে অবিচল রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলেছেন আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই পৃথিবীতে আমার কিছু ওয়ারেস আছে যারা হচ্ছে আমার নেককার ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আজকে উরসে পাক পালন করছি কার? হযরত শাহ সুফি কালুসা চিশতি রহমতুল্লাহ আলাইহির। কেন? তিনার কোনো, আমরা কি তিনার আত্মীয়? কথা বলেন না। আমরা কি গরিব নামাজের আত্মীয়? গৌসে পাকের আত্মীয়? সাইন্সের শ্রীকোটের আত্মীয়? সাইন্সের মেজবান্ডারের আত্মীয়? সাইন্সের আদালতের আত্মীয়? শাহ মিসকিনের আত্মীয়? বাবা শাহজালালের আত্মীয়? বাবা শাহপালনের আত্মীয়? আমরা কারো আত্মীয় নয়, কিন্তু আমরা কেন তাদের উরুসে পাক করি? কেন করি? কারণ বলছিলাম না, ও ফেরেশতারা তাদেরকে বলে দাও, আসমানের সকল প্রাণীদেরকে বলে দাও, জমিনের সমস্ত প্রাণীদেরকে বলে দাও আমি অমুক বান্দাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অন্তরের মধ্যে ওলি আল্লাহদের প্রেম আমাদেরকে সঞ্চার করে দিয়েছেন, প্রবেশ করে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন আল্লাহর ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে, তোমরা ওলি আল্লাহ মনে করবা কাকে? রাসূল পাক বলছেন ওলি আল্লাহ কাকে বলে? আমার নবী বলে ওলি আল্লাহ বলা হয় তাকে জিনাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা মনে পড়ে। তিনি কি? আল্লাহর ওলি। বলে না তিনি কি? আল্লাহর ওলি। সেই জন্য আল্লাহর ওলির হযরতে শাহ সুফি কালুসা চিশতি রহমতুল্লাহ আলাই, সেই জন্য আমার ভাই সেলিম সহ এখানে যারা আছেন, যারা মাহফিল কমিটির মধ্যে, উরস কমিটির মধ্যে আছেন, তিনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে উরসে পাকের আয়োজন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এসেছি আজকে উরসে পাক উদযাপন করার কারণে আমাদের জন্য কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? কার কার ক্ষতি হয়েছে হাত তোলেন তো। হক হাত তুলি, আল্লাহ না তুলে ঠিক আছে। আমাদের সবার লাভ হয়েছে। কি লাভ? কি লাভ বলেন? বিরিয়ানি কি? আজকে আমরা এখানে আসলাম, ওলি আল্লাহর সহবত নিলাম, কারণ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো এবং আমার যারা ওলি, আমার যারা বন্ধু, আমার যারা ওয়ারেস তাদের সঙ্গে উঠা বসা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, তাদের সঙ্গে থাকো। আল্লাহ পাক বলেছেন ওলি আল্লাহদের সঙ্গে থাকতে। আজকে আমরা ওলি আল্লাহদের সঙ্গে আসি না নাই? ওলি আল্লাহদের উরুসে, ওলি আল্লাহর উরুসে আসলাম কিনা? আমরা এখানে এসে ওলি আল্লাহদের জিকির শুনছি, ওলি আল্লাহদের বাণী শুনছি। আমরা এখানে এসে আল্লাহর নবীর দরুদ শরীফ পড়লাম। আমরা এখানে এসে আল্লাহর উপরে আমরা আল্লাহর জন্য আমরা প্রশংসা করলাম। তো আল্লাহ পাক খুশি হয়েছেন কিনা? আমাদের লাভ হয়েছে কিনা? আমরা দিন ধর্মের বিভিন্ন বিষয়ে আমরা জানতে পারলাম। এখান থেকে আমরা শিখে বুঝে আমরা আমল করার চেষ্টা করব। ঠিক কিনা বলে? আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের
সূরা যুখরুফ শরীফের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনো, এই পৃথিবীর জমিনে আমার যত বান্দা রয়েছেন, তোমাদের জন্য যত আত্মীয় স্বজন আছেন, যত বন্ধু বান্ধব আছেন, তোমাদের যত আপনজন আছেন এই পৃথিবীর জমিনে, কিন্তু এই সবগুলো দুনিয়াতে তোমাদের জন্য আপন। তোমরা মারা যাওয়ার পরে তোমাদের আপন বলতে কেউ থাকবে না। কাল কিয়ামতের ময়দানে, কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন সকল মানুষদের জন্য কিয়ামতের আয়োজন করবেন, হাসর করাবেন, ঠিক কিনা বলেন? এই কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের সকল বান্দারা বলবেন ইয়া নফসি ইয়া নফসি। সকল নবী বলবে ইয়া নফসি, আমার নবী ছাড়া। সকল অলি বলবে ইয়া নফসি, সকল অলি বলবে ইয়া নফসি। কিন্তু ইয়া নফসি বললে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ, আমার আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন। পৃথিবীতে যত তোমাদের বন্ধু আছে কাল কিয়ামতের ময়দানে তোমাদের শত্রু হয়ে যাবে, দুশমন হয়ে যাবে। সন্তান মায়ের কাছে যাবে, মা তুমি আমার মা, তুমি আমার গর্ভধারণী, তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছ, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, তুমি আমাকে দুধ পান করিয়েছ, তুমি আমার সব সময় আমার কাছে ছিলা, আমার বিপদে আপদে সব সময় তুমি আমার কাছে ছিলা, আমার আপন ছিলা। আজকে কিয়ামতের ময়দানে ও মা আমার জন্য একটু সওয়াবের ব্যবস্থা করো, আমি জাহান্নামী হয়ে গেলাম, তোমার সওয়াবগুলো আমাকে দিয়ে দাও, আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। মা বলবে ও আমার বাবা, ও আমার সন্তান, তোমার সাথে কিয়ামতের ময়দানে যেই সম্পর্ক ছিল দুনিয়ার বুকে, যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ। আজকে এটা দুনিয়া নয়, এটা হচ্ছে কিয়ামতের ময়দান। এখানে মা ছেলের সম্পর্ক কোনো দাম নাই, এখানে সম্পর্ক হবে আমল নিয়ে। তুমি আমার সন্তান হলেও আমার কাছে তোমার কোনো দাম নাই। সন্তান মায়ের কাছে যাবে, কিন্তু মা বলবে তোমার সাথে সম্পর্ক দুনিয়াতে শেষ, এটা কিয়ামতের ময়দান। এখানে ইয়া নফসি ইয়া নফসির দিন, আজকে ইয়া নফসি ইয়া নফসির দিন। এখানে তোমাকে সওয়াব দেওয়ার কোনো সুযোগ নেই, তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমি নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ পাক বলেন বান্দারে, কিয়ামতের ময়দানে সবাই ইয়া নফসি করলে কি হবে? আমার কিছু বান্দা আছেন যারা কিয়ামতের ময়দানে সবাই তোমার শত্রু হয়ে যাবে। মা শত্রু হয়ে যাবে, বাবা শত্রু হয়ে যাবে, ভাই শত্রু হয়ে যাবে, সন্তান সন্ততি শত্রু হয়ে যাবে, বন্ধু বান্ধব শত্রু হয়ে যাবে। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমাদের বন্ধু হয়ে যিনি তোমাদের পাশে থাকবেন তারা হচ্ছে ইল্লাল মুত্তাকিন, তারা সবাই হচ্ছে আল্লাহর ওলি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সঙ্গে থাকবেন, সেই ঘোষণাকার আল্লাহ। আরো জোরে বলেন কার? সে ওলি আল্লাহর মাজার যারা ভাঙে তারা আল্লাহর শানে বেয়াদবি করেছেন, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছেন, আল্লাহর কথাকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছেন, আল্লাহর কথাকে উপেক্ষা করেছেন, আল্লাহর শানে বেয়াদবি করে, ওলি আল্লাহর শানে বেয়াদবি করে আল্লাহ পাকের লানতের বোরকা পরিধান করে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য
আমরা সদা সর্বদা আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দারা, তোমরা আমার নেককার বান্দাদের সঙ্গে থাকো, তাদের সাথে উঠবস করো, তাদের আচরণ গ্রহণ করো, তাদের সঙ্গে থাকো। তাদের সঙ্গে থাকলে তোমাদের কোনো ভয় নেই। কারণ আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ওলি আল্লাহ সম্পর্কে সতর্কতা করলাম, তোমাদেরকে সতর্ক করলাম। ওলি আল্লাহদের সম্পর্কে তোমাদেরকে সতর্ক বাণী দিলাম। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় নিশ্চয় যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানিও নাই, দুনিয়াতেও নাই, কিয়ামতের ময়দানেও নাই। যাদেরকে আল্লাহ পাক অভয় দিয়েছেন, যাদের সম্পর্কে আল্লাহ পাক অভয় দিয়েছেন, যাদের সম্পর্কে মহান রব্বুল আলামিন বেশারত দিয়েছেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। তো আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, সবসময় তোমরা ওই ব্যক্তিদের সঙ্গে থাকো যাদের সম্পর্কে আমি তোমাদেরকে অভয় দিয়েছি, যাদের কোনো ভয় নেই, যাদের কোনো পেরেশানি নাই, তাদের সঙ্গে থাকো। কেননা তাদের ভয়, তাদের পেরেশানি দুনিয়াতেও নাই, খবরেও নাই, কাল কিয়ামতের ময়দানেও থাকবে না। সেই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। সেই জন্য আমি বলেছি তোমাদেরকে আমার নেককার বান্দাদের সঙ্গে থাকার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের ব্যাপারে অভয় দিয়েছেন। তো আল্লাহ পাক বলেন, যাদের ব্যাপারে আমি অভয় দিলাম, বেশারত দিলাম, সুসংবাদ দিলাম, যাদের সম্পর্কে আমি আল্লাহ বলেছি তাদের কোনো ভয় নেই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কিদের যন্ত্রণা নাই। কিদের যন্ত্রণা পেটে থাকলেও তারা কিদাকে উপেক্ষা করে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকেন। সুবহানাল্লাহ বলে। সেই জন্য হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় রোজা পালন করতেন। তিনি সব সময় আল্লাহর জন্য মানুষদেরকে দান করতেন। তিনি নিজে পেটের মধ্যে পাথর বেঁধে মানুষদেরকে আহারের ব্যবস্থা করতেন। ওলি আল্লাহরা সব সময় আল্লাহ পাকের সন্তুষ্টি চায়। ওলি আল্লাহকে আগে বলে দেখেন, যেখানে আল্লাহ খুশি সেখানে তারা খুশি, যেখানে আল্লাহ নারাজ সেখানে তারা নারাজ। সেজন্য আল্লাহর ওলিরা কোরআনমুখী, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা কোরআন পড়েছেন, আল্লাহর ওলিরা নামাজ পড়েছেন, আল্লাহর ওলিরা কোনো বেগানা নারীদেরকে দেখে নাই, আল্লাহর ওলিরা কোনো নাচ গানের আসরে বসত না, আল্লাহর ওলিরা কোনোদিন মদ খায় নাই, আল্লাহর ওলিরা কোনোদিন গাঁজা খায় নাই, আল্লাহর ওলিরা কখনো গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারে না, ঠিক কিনা বলে? সেই জন্য যে সমস্ত বাটফাররা ওলি আল্লাহদের মাজারকে কষ্ট দেয়, ওলি আল্লাহদের মাজার ভাঙে, আমি বলবো তারা মুসলমান নয়। কোন মুসলমানের কবর ভাঙতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার নবী বলেছেন যে তোমরা যারা মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাদেরকে তোমরা মন্দ বলিও না, তাদেরকে বড় কথা বলিও না, তাদের কোনো বদনামি করিও না, কেননা তারা নিজের আসল স্থানের মধ্যে পৌঁছে গিয়েছে। এখনো আমি আপনি দুনিয়াতে আছি, কিন্তু যিনি কবরে চলে গেছেন তিনি দুনিয়াতে নাই। সেই জন্য আমি আপনি দুনিয়াতে আছি, কার মরণ কখন কিভাবে হয় কেউ জানে না, ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে আমাদের চন্দনেশের রোশন হাটের ঘটনা আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে। একজন যুবক ছেলে অ্যাক্সিডেন্টের মধ্যে তার মাথার কুলি উঠে গেছে, তার মগজগুলো মাটির সাথে পড়ে আছে। গিয়েছে একজন মানুষকে এগিয়ে দেওয়ার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য, তিনাকে নামিয়ে দিয়ে
ওই ছেলেটি মোটরসাইকেল যোগে ঘরের মধ্যে আসতেছিলেন, আল্লাহর হুকুম হয়েছে। সেই ছেলে কি ঠিকই জানতো যে রোশনহাট ব্রিজের মধ্যে আমার মৃত্যু হবে? কথা বলেন না। সে কি জানতো বাইরে আমি তোমাকে দিয়ে আসার সময় রাস্তার মধ্যে আমি মরে যাব, সুতরাং তোমাকে আমি এগিয়ে দিতে পারবো না। তুমি নিজে যাও, আমি যাব না, মলকল মৌতের ভয়ে আমার মরণ হয়ে যাবে, আমি যাব না। তিনি কি জানতেন? কথা বলেন, জানতেন? সেই জন্য মহান রব্বুল আলামিন সব সময় আমাদেরকে মৃত্যুর কথা, স্মরণের কথা বলেছেন। আমার নবী বলেছেন উম্মত সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করবে। মৃত্যুকে স্মরণ করলে তোমার মাধ্যমে গুনাহ করাটা অসম্ভব হয়ে যাবে, গুনার মাত্রা কমে যাবে। কারণ আমার যে কোনো সময় মওত হতে পারে। চুরি করতে গেলাম, ডাকাতি করতে গেলাম, গীবত করতে গেলাম, জেনা করতে গেলাম, পরের হক নষ্ট করার জন্য গেলাম। তো আমি যদি এইটা ভাবি যে যে কোনো সময় আমার মওত হতে পারে, ডাকাতি করা অবস্থায়, চুরি করা অবস্থায়, জেনা করা অবস্থায় যদি আমার মওত হয়, আমার মওতটা কীরকম হবে? আমি কি ইমানদার হয়ে মরবো নাকি বেঈমান হয়ে মরবো? সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন। আমার নবী বলেন কেউ যদি জেনা করা অবস্থায়, চুরি করা অবস্থায় মারা যায়, চুরি করা অবস্থায় কেউ যদি চুরি করতে যায়, জেনা করতে যায়, ডাকাতি করতে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের ঈমানটা তাদের দেহ থেকে বের হয়ে মাথার উপরে দাঁড়িয়ে থাকেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের ঈমানটা কি হয়ে যায়? কথা বুঝেন না মনে হয়? চুরি করার সময় এখন তো মসজিদ থেকে চুরি হয়। গতকালকে আজকে ফজরে খাজা গরিব নামাজ মসজিদে আছে না, মাইসপাড়া নতুন হয়েছে, এই মসজিদের খতিবের 43-44 টাকা নিয়ে গেছে। মসজিদের মধ্যে উঠে মসজিদের রুম ভেঙে সেখান থেকে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। মানুষের মধ্যে মওতের ভয় আছে? আল্লাহর নবী বলেন উম্মত কেউ যদি চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, কারো হক নষ্ট করতে যায়, তার ঈমানটা তার দেহ থেকে, কলব থেকে বের হয়ে মাথার উপরে দাঁড়িয়ে থাকে। আর সে অবস্থায় যদি আল্লাহর হুকুম হয়ে যায় মৃত্যুর, তাহলে সেই ব্যক্তি ঈমান নিয়ে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। যারা চুরি করেন বাইরে, আপনাদের 2 পা ধরে বলি চুরি করবেন না। প্রয়োজন হলে ভ্যান গাড়ি চালাও, প্রয়োজন হলে ঠেলা গাড়ি চালাও, প্রয়োজন হলে বিটেক রিক্সা চালাও, প্রয়োজন হলে দিনমজুরের কাজ করো, প্রয়োজন হলে পানি বিক্রি করো, প্রয়োজন হলে শাক বিক্রি করো, তারপরেও আপনারা চুরি করবেন না। এই চুরি কার জন্য করছেন? এই চুরিকৃত মাল আপনার বিবিকে খাওয়াচ্ছেন, সন্তানকে খাওয়াচ্ছেন। খোদা কি কসম, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে, যখন বলা হবে ও সন্তানরা, ও অমুক ব্যক্তির সন্তানরা তোমরা জাহান্নামে চলে যাও, ওই সন্তানগুলো দাঁড়িয়ে বলবে আল্লাহ আমাদেরকে কেন জাহান্নামে দিচ্ছেন? আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা বলবেন তোমার এই অপরাধের কারণে তোমাকে জাহান্নামে দেওয়া হচ্ছে। ওই সন্তানরা বলবেন আল্লাহ যেই লোকটি আমার বাবা আমাদেরকে অবৈধ পন্থা ইনকাম করে আমাদেরকে খাওয়াইছেন, লালন পালন করেছেন, আমরা তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমাদেরকে শাস্তি না দিয়ে আমাদের শাস্তিগুলো একসাথে করে আমার বাবাকে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দাও। ভালো করে হাবাবি বাবারা চুরি করি রে, আর হাবাইবে না। খবরদার, খবরদার, সাবধান, সতর্ক। আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার ভাই, যাদের জন্য আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, পরের হক নষ্ট করছেন, যাদের জন্য নিজের মুসলমান ভাইকে হত্যা করছেন, আছে না নাই? আমার আল্লাহ বলেন বান্দা শুন শুন, কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করে
নির্বিচারে হত্যা করে, বিনা হিসেবে হত্যা করে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি একজনকে হত্যা করলো না, ওই ব্যক্তি হত্যা করেছেন পুরো মুসলিম মানুষ, পুরো মানব জাতিকে, পুরো মানব জাতিকে সে হত্যা করেছেন, একজনকে হত্যা করে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? হত্যা করেছেন একজন। আল্লাহ বলছেন একজন হত্যা করস নাই, তুই হত্যা করেছিস পুরো মানব জাতিকে। পুরো একটা জাতিকে হত্যা করলে যে শাস্তি, একজনকে হত্যা করার কারণে কিয়ামতের ময়দানে সে শাস্তি পেতে হবে। হত্যা করবেন? 10 লক্ষ টাকা কেউ রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, দামি মোবাইল, আইফোন মোবাইল, বিভিন্ন দামি দামি মোবাইল নিয়ে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন, পট করে হাত দিয়ে টেনে ধরে পালিয়ে গেছেন, আসে না নেই? টাকার বান্ডিল কাঁধে করে নিয়ে যাচ্ছেন, বিকাশওয়ালা, রকেটওয়ালা, আসে না নাই? এই ধরনের মানুষ বিভিন্ন জায়গার মধ্যে তারা ব্যবসা বাণিজ্য করেন। এই অবস্থায় এলাকার কিছু বকাটে ছেলে একত্রিত হয়ে ওই ব্যক্তির খাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে গেছে, আসে না নাই? বাইরে বন্ধুরে আপনি কেন কাজ করলেন? বলছে হুজুর লোভের কারণে, এই লোভে আপনাকে জাহান্নামের তাত সারায় পাঠিয়ে দিবেন। ঠিক কিনা বলে? লাভ নাই, এই টাকার 2 টাকার মূল্য নাই। রাসূল পাক বলেন হালাল রুজির মধ্যে বরকত আছে, হারাম রুজির মধ্যে কোনো বরকত আছে? যিনি সুদ খায়, যিনি ঘুষ খায়, যিনি সুদ খায়, যিনি অন্যায়ভাবে কারো কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেন, মানুষকে জুলুম করেন, ওই ব্যক্তির ইনকামের টাকা 1 লক্ষ টাকা ইনকাম করলে সেই ব্যক্তি ঘরে আসছেন, ঘরে আসার পরে দেখতে পাচ্ছেন তার মা পা ভেঙে ফেলেছেন, তার বিবি পা ভেঙে ফেলেছেন, সন্তান পানির মধ্যে পড়ছেন, সন্তান আগুনে পড়ছেন, ঘরের মধ্যে আগুন লেগেছেন, অথবা ব্যবসা বাণিজ্যের মধ্যে আগুন লেগেছেন, আসে না নাই? বলেন কেন? আপনি ডাকাতি করলেন, ডাকাতের গুণটা আপনার গাড়ের মধ্যে ছাপছে, আর শাস্তিটা গাড়ের মধ্যে নিয়ে আপনি ওই ঘরের মধ্যে আসলেন, ঘরের মধ্যে এসে আপনি দেখতে পাচ্ছেন আপনার ঘরটা পড়ে ছারখার হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমও গেল, সালাও গেল, ডাকাতের গুঁড়াও কাঁধে উঠছে, আর ওদিকে পড়ে সরকার হয়ে গেছে। যেগুলো ইনকাম করলেন ডাকাতি করে, যেগুলো ইনকাম করলেন জুলুম করে, সেই জুলুমের টাকা কামিয়েছেন 1 লক্ষ, আর গেছে 10 লক্ষ, আর 1 লক্ষ টাকার গুণাও আপনার গাড়ের মধ্যে চাপিয়ে আছেন। ঠিক কিনা বলেন? কি জন্য করবেন বাবা? সেই জন্য হালাল ইনকাম করেন, 500 টাকা ইনকাম করেন, দৈনিক 300 টাকা ইনকাম করেন, আপনি দেখবেন সেই 300 টাকার মধ্যে আল্লাহ পাক 3000 টাকার বরকত দান করতে পারেন। সেই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ বলেন আমার বান্দাকে এমন নিয়ামত দেব, এমন রিজিক বাড়িয়ে দেব, সেই কল্পনাও করতে পারবে না। বিগাইরি হিসাব, হিসাবও করতে পারবে না কোথা থেকে আসছে। আমাদের জীবনে বারবার এই ধরনের সুযোগ আসে, আমরা আশ্চর্য হয়ে যাই, হাত খরচের পয়সা নাই, আশ্চর্য হয়ে যায়। রুমের মধ্যে বসে আছি, ইয়ানফসি ইয়ানফসি বলে, হঠাৎ করে একজন মানুষ আসলেন, হুজুর একটু মিলাদ পড়িয়ে দেন, একটু কি পড়িয়ে দেন। হাতের মধ্যে টাকা নাই, চাউল কিনা টাকা নাই, তরকারি কিনা টাকা নাই, বাজার করার টাকা নাই। একজন মানুষ আসলেন, চিনি না আমি ওনাকে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। সে বলতো হুজুর আমার ঘরে একটা মিলাদ পড়াতে হবে, আসেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিলাম, লক্ষ লক্ষ এক্সাম্পল আমাদের জীবনে আছে এই ধরনের, আপনি কল্পনাও করতে পারবেন না। সেদিন আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ পাক যাকে দেন বেগাইরি হিসাব, আপনি হিসাব করতে পারবেন না কোথা থেকে আসছে, কোন দিকে আসছে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, আমার আল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে ভয় করলো, যার ভিতর তাকওয়া আছে, আমি আল্লাহ পাক তাকে এমন রিজিক দান করি এবং তাকে কষ্ট থেকে এমনভাবে বের করার রাস্তা বের করি, সে নিজেও কল্পনা করতে পারবে না, হিসাব করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আজকের বয়ান থেকে, আজকে আমার ভাই সেলিম সহ যারা আমাদেরকে আজকের মাহফিল উপহার দিয়েছেন, আজকের বয়ান থেকে আমাদের সর্বপ্রথম যেই আমাদের নসিহত, আমার পক্ষ থেকে মেসেজ, সেটা হচ্ছে হালাল রুজি। কি? হালাল রুজি।
হালাল রুজি ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। আপনি লক্ষ লক্ষ টাকা দান করেন আল্লাহর রাস্তায়, কোনো লাভ যতক্ষণ আপনার এই ইনকামগুলো সঠিক হবে না, যতক্ষণ আপনার ইনকামগুলো হালাল হবে না, হালাল পথে উপার্জন করতে পারেন নাই, ততক্ষণ আপনার সেই দান আল্লাহর দরবারে 100 বার হজ করেন, 1 কোটি বার হজ করেন, সেই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি হজ করতে না পারেন, টাকা নেই, আপনি যাকাত দিতে না পারেন, টাকা নেই, আপনি অন্যান্য ভালো কাজ করতে না পারেন, টাকা নেই, কিন্তু আপনি হক হালাল মোতাবেক আপনি যেইগুলো খেয়েছেন সেইগুলো মোতাবেক আপনি নামাজ দোয়া পড়ে মোটামুটি জীবন যাপন করেছেন, আল্লাহ পাক জাল্লা শানহু আপনাকে ইহ জগৎ এবং ফরজগৎ উভয় জগতের মধ্যে আপনাকে বেহাতরে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন হযরতে শাহ সুফি কালু শাহ রহমতুল্লাহ আলাইহের এই উরসে পাক মহান রব্বুল আলামিনের দরবারে কবুল এবং মঞ্জুর করুক, আমিন। এবং বিশেষ করে আজকের এই নুরানি মাহফিলের জন্য যারা আর্থিক, শারীরিক, মানসিক যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, মহান রব্বুল আলামিন সকলের শিরকত, সকলের এই আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসার বিনিময় দুনিয়া এবং আখিরাত কবরে উভয় জাহানের মধ্যে দান করুন, আমিন।